দেখো বন্ধুরা, আমি পনির তৈরি করার জন্য প্রায় 2 কিলোমিটার দুধ নিয়েছি। এরপরে আমি ছানা তৈরি করব সর্বপ্রথম। এর জন্য আমি দেখো এই কোম্পানির ভিনিগার নিয়েছি এবং আমি এখানে 2 স্পুন মতো জল নিয়েছি এবং 2 স্পুন মতো ভিনিগার নিয়েছি। তারপর দুটোকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এরপর দেখো দুধটা উনুনে বসিয়ে দিয়েছি ভালো মতো ফোটার জন্য। অবশ্যই কিন্তু দুধটাকে 3-4 মিনিট ভালো করে ফোটাতে হবে। এরপর একটু একটু করে ভিনিগার মেশাতে হবে, নাহলে কিন্তু ছানাটা ভালো করে পাওয়া যাবে না, আর ছানাটা ভালো না হলে কিন্তু পনিরটাও ভালো আসবে না। অবশ্যই এটাকে আস্তে আস্তে করে মেশাবে আর এইভাবে নাড়তে থাকবে, কারণ তুমি একবারে দিয়ে দিলে দেখবে ছানাটা ভালো আসবে না। এই দেখো এইভাবে আস্তে আস্তে করে মেশাবে আর অবশ্যই কিন্তু নাড়তে থাকবে। কিছুক্ষণ এইভাবে নাড়তে নাড়তে দেখবে দুধ থেকে ছানাটা বেরিয়ে এসেছে। দেখো দেখো আস্তে আস্তে ছানাটা কেটে দুধটা কেটে ছানা তৈরি হচ্ছে এবং আমি কিন্তু এটাকে আস্তে আস্তে মিশিয়ে যাচ্ছি। আর এটা মাথায় রাখবে, ছানা কিন্তু বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পনিরটা ভালো আসবে না এবং সেটা কিন্তু রাবার মতো হয়ে যাবে, যেটা স্বাদ ভালো হবে না। তারপর দেখো আমি একটা সাদা কাপড় নিয়েছি, রঙিনটা নেবে না, সাদাটাই চুজ করবে, কারণ রং লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর ছানাটাকে যত সম্ভব ওর ভিতরে যে জলটা থাকে সেটাকে ভালো করে বের করে নেবে। একটু কিন্তু গরম থাকবে, তাও প্রেশার দিয়ে বের করে নেবে। এরপরে দেখো ভালো করে একটা থালা রাখবে, থালার উপরে একটা শিল দিয়ে বসিয়ে দেবে, কারণ যতটা সুন্দর করে বসাবে পনিরটা কিন্তু অত সুন্দর তৈরি হবে। এরপর দেখো আমি কিন্তু 2 ঘন্টার জন্য রেখেছিলাম। 2 ঘন্টার পরে আমি এটাকে এবার খুলে দেখব আমার পনিরটা কেমন তৈরি হয়েছে। যখন এটাকে খুলবে কিন্তু খুবই আস্তে আস্তে খুলবে এবং সাবধানতার সাথে, কারণ তাড়াতাড়ি খুলতে গেলে দেখা যাবে ছানাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো আমি কেমন আস্তে আস্তে করে খুলছি। এই দেখো ছানাটা আমারও দেখে মনে হচ্ছে এটা খুব সুন্দর হয়েছে এবং দেখো গায়েটু লেগে গেছিলো, আমি সেটাকে তুলে নিচ্ছি। এরপর দেখো এটা দেখতেই কত সুন্দর হয়েছে এবং দেখো কত সফট হয়েছে। এবার তোমাদের আমি কেটে দেখাবো যে দেখবে ছানাটা কেমন হয়েছে। দেখো আমি কাটছি এবার এটাকে ছুরি দিয়ে। দেখো এটা কতটা সফট হয়েছে এবং সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু যদি বাড়িতে তৈরি করতে চাও আমার মতো করে ট্রাই করতে পারবে এবং এটা কিন্তু অনেকটাই সুন্দর হবে এবং খেতেও অনেক মজা হবে। তো দেখো আমি পরে এগুলো কুচকুচ করে কেটে নিয়েছিলাম এভাবে। আচ্ছা আমি এখন বাড়িতে রান্না করে খাবো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।